ক্রিয়া শক্তি ক্রিয়া বল মাদক ছেড়ে মাঠে চল। আজকে এই মত বিনিময় সভায় সম্মানিত প্রধান অতিথি জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আমাদের আঙ্কেলের মতো আজকে উপস্থিত যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমি মোহাম্মদ বুরহান খান, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার। আমরা যখন ফুটবল খেলেছি তখন ওই মালদ্বীপ হতে আরম্ভ করে যেসব দল ছিল তাদেরকে আমরা ৩-৪টা করে গোল দিছি। আর যখন সালাউদ্দিন সাহেব এসেছে তখন আমরা ফুটবল আমাদের বেনিশ হয়ে গেছে। তাই সালাউদ্দিন সাহেব উনি এখন চলে গেছে, উনাকে স্বাগতম জানাই। ফুটবলে অনেক কলঙ্কিত লোক আছে। আমরা কোনোদিনও জাতীয় ক্রীড়া পরিষদ বলেন যে কোনো অনুষ্ঠানে আমরা আসতে পারি না, আমাদেরকে আসতে দেওয়া হয় নাই। আমরা সাবেক ফুটবলার, আমাদের জায়গা ছিল না। তাই আজকে আমি আজকের প্রধান অতিথির কাছে একটি কথা বলবো, একটি দুঃখের কথা বলবো, আপনি একটু মনোযোগ সহকারে শুনে। আমি হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছিলাম, আমার ব্রেন টিউমার হয়েছিল। ডাক্তার বলেছে আমি বাঁচবো না, আমি মরে যাব। আল্লাহর রহমতে আমি বেঁচে আছি। আমি জাতীয় ক্রীড়া পরিষদ হতে আরম্ভ করে সব জায়গায় আমি অ্যাপ্লিকেশন করেছিলাম, অনেক টাকা পয়সা প্রয়োজন ছিল, কিন্তু আমি বিএনপি করে বলি আমাকে তারা অর্থনৈতিকভাবে সহযোগিতা করে নাই। আজকে আমরা প্লেয়ার, একটা খেলোয়াড় 10-12 বছর 15 বছর খেলতে পারে, এর বেশি খেলতে পারে না। আমরা যদি চাকরি করতাম, ব্যবসা করতাম, আরো বেশি ভালো করতে পারতাম, কিন্তু আমাদের শেষ বয়সটা অনেক কষ্টে যাচ্ছে। তাই এখানে অনেক খেলোয়াড়ই খেলা শেষে অসুস্থ হয়ে যায়, তাদেরকে একটু সহযোগিতা করবেন, তারা যেন শেষ বয়সে অন্তত একটু আরাম আয়েশ করে যেতে পারে। এরকমও খেলোয়াড় আছে মারা গেলে তার দাফন হবে, সেই দাফনটাও করতে দেয় নাই। তাই আপনার কাছে অনুরোধ, এই জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু মানুষ হিসাবে ভালো না। তাদেরকে যাচাই বাছাই করে সুন্দরভাবে একটা ভালো কমিটি উপহার দেন, যে কমিটির মাধ্যমে আমাদের ক্রীড়া সংস্কৃতি সকল অঙ্গ যেন ভালো থাকে, সুস্থ থাকে। এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ